আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 27শে আগস্ট মঙ্গলবার নাগাদ দেশের একদম পশ্চিমের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে, সেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হয়ে কোন দিকে আগাতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আমরা আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখুন আজ 27শে আগস্ট মূলত মঙ্গলবার নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘানি পরিষ্কার দেখা যাচ্ছে। গতকাল এবং পরশু নাগাদ দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল। চট্টগ্রাম বিভাগের এখানে বেশ কিছু এলাকায় টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চানমাটি এবং চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি, মানিকছড়ি সহ এখানে চানবাগ, সন্দ্বীপ, হাতিয়া সহ ফেনী, মিরসরাই এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ছিল। আজ দেখুন বৃষ্টির মেঘ তেমন নেই, একদম আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এদিকে দেখুন বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার দেখা যাচ্ছে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় এই যে আকাশ মূলত এখানে বিশেষ করে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার দেখা যাচ্ছে। তবে খুলনা বিভাগের পশ্চিমের বর্ডার এলাকাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে সাতক্ষীরা অথবা এখানে এই যে বাঙ্গাউনি এলাকার দিকে এবং যশোরের আশেপাশে অঞ্চল এখানে একটু পশ্চিম দিকের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া বাংলাদেশের মাগুরা থেকে শুরু করে বালিয়াকান্দি, ফরিদপুর আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। মুকসুদপুর এবং ঢাকা বিভাগের দোহার, ঢাকা, ধামরাই, টাঙ্গাইল, সাভার এখানে মুন্সিগঞ্জ, হোমনা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ সহ এখানে আকাশ কিছুটা মেঘের আনাগোনা, আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম। আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং কাপাসিয়া সহ কাতিয়াদি এবং উত্তর দেখুন ময়মনসিংহ, মাদাম আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। সিলেট বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার এবং উত্তরেও একই অবস্থা। রংপুর বিভাগের সবটুকু জেলায় দেখুন এখানে গত কয়েকদিন ধরে তেমন বৃষ্টিপাতের দেখা নেই। এবং উত্তরবঙ্গ গতকাল কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল, আজ এই মুহূর্তে বৃষ্টির মেঘ কিন্তু নেই। বেশ কিছু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা আমরা দেখাবো। তবে এখানে কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এই যে গতকাল দেখেছিলাম এখানে কিছুটা মেঘ কিন্তু তৈরি হচ্ছে, এটি কিন্তু সমুদ্র অঞ্চলে তৈরি হচ্ছে। পরবর্তীতে উপকূলীয় অঞ্চলে আছে কিনা আমরা দেখাচ্ছি একটু পরে। তো এদিকে দেখুন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের দেখুন হালদিয়া থেকে শুরু করে এদিকে কোনটাই অঞ্চলের দিকে, তারপর দিকে নামকানা এই এলাকার দিকে জিয়ানগর, মাজিলপুর, তারপর এখানে রয়েছে গোচাবা অঞ্চল, বারুইপুর, কলকাতা সহ এখানে কোলাঘাট এবং চন্দননগর, আরামবাগ এখানে দেখুন কোলাঘাট ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং খড়গপুর এদিকে ঝাড়গ্রাম এখানে জলছাড়া, উড়িষ্যার দিঘা অঞ্চল এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পশ্চিমবঙ্গের এদিকে যদি আমরা দেখি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে কিছুটা মূলত আংশিক মেঘলা রয়েছে। শিউরি, কাতুয়া এবং এদিকে দেখুন নালহাটি, নদিয়া, এদিকে মুর্শিদাবাদ এদিকে কিন্তু আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। নদিয়া এবং এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে দেখুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গাংটক, দার্জিলিং আকাশ মূলত কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। গুয়াহাটি, শিলং, হোজাই এই অঞ্চলে, তেজপুরের দিকে আকাশ অনেকটাই পরিষ্কার। ত্রিপুরার এই অঞ্চলে যদি আমরা একটু দেখি, আমরাপুর, আগরতলা, আমবাসা, কুমিল্লা সহ এখানে অনেক এলাকায়, উদয়পুর এবং বেলুনিয়া এখানে মূলত আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকছে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির মেঘ তেমন নেই। যদি আমরা বৃষ্টির মেঘ যদি দেখি এই মুহূর্তে যদি চলে আসি, দেখুন বাংলাদেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস কিন্তু ওটা আসেনি এখনো পর্যন্ত। তবে এখানে কিছু কিছু এলাকায় যে বৃষ্টির মেঘ রয়েছে সেটি কিন্তু এই যে বিশেষ করে এর আগে আপনাদেরকে বলছি যশোরের এই যে একদম এই যে দেখুন এখানে পশ্চিম দিকের এই জেলাগুলোর উপর এখানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারছে। এই যে চুয়াডাঙ্গা এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে কিছুটা, এই যে বড়ডা এলাকায় এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরই মাঝে এখানে দুয়াক এলাকায় কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে। এখানে রয়েছে এই যে
খুলনার উত্তরের, তারপর এখানে গিলাতলা এই এলাকার দিকে, আবাইনগরের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাতের মেঘ কিন্তু রয়েছে। সাথে এদিকে দু এক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি অঞ্চলে যদি দেখি কোনো ধরনের বৃষ্টিপাতের মেঘ নেই, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই। তবে পরের 24 ঘন্টায় যদি আমরা ম্যাপটা দেখি, আগামী 24 থেকে 48 ঘন্টায় যে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেটি যদি আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখুন আপাতত দেশের পর বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে আজ। তবে কিছুটা পাহাড়ি দু এক অঞ্চলে বিক্ষিপ্ত সামান্য চিটুপুটি বৃষ্টিপাত থাকতে পারে, যা বিক্ষিপ্ত আকারে। এছাড়া দেশের উপর হালকা এই যে মেঘের আনাগোনা থাকতে পারে, হালকা মেঘ জমতে পারে। বৃষ্টির মাত্রা কিন্তু খুবই কম রয়েছে। এরপরে যদি লাইভ ট্রেক করি, দেখুন দেশের উপর তেমন বৃষ্টিপাত নেই। দু এক অঞ্চল উত্তরের সামান্য কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, সিলেট বিভাগের দু এক এলাকা জুড়ে এরকম। এবং বুধবার নাগাদের আপডেটে যদি আমরা একটু যাই, এখানে দেখুন দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম, এই যে অনেকটাই কমে গেছে, আপাতত ভারী বর্ষণ কিন্তু নেই। এরপরে আগামী বুধবার এবং এই যে বৃহস্পতিবার, এই যে এই 2 দিনের মাঝে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের একদম উত্তর পূর্বাঞ্চল জুড়ে। এখানে রয়েছে লাখাই অঞ্চল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদার, বাগমারার দিকে বিশনবাপুর অথবা নেত্রীগুণ অঞ্চল, ফুলপুর, ময়মনসিংহ, নালিটা বাড়ি এবং জলকাত্র এই এলাকার দিকে, কালীহাটির পূর্ব দিকে। তারপর দিকে রয়েছে দেখুন বাঁশটাইল এই এলাকার দিকে, কাপাসিয়ার দিকে, কাতিয়া দিয়ে এখানে দেখুন। তারপর নাসিরনগর অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, এখানে নরসিংদী, হোমনা, এখানে উত্তর, এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো এই এলাকায়। এবং একদম পূর্ব দিকে চিলচার আশেপাশে এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবার দেখি বঙ্গোপসাগরে দেখুন একটু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে। বায়ু মোডে গিয়ে আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখা যাচ্ছে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগরের বুকে। তো দেখুন এখানে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, এটি কিন্তু এই যে 29 আগস্ট থেকে দেখুন এটি ধীরে ধীরে যে ঘুরে ঘুরে যদি হাওয়ার দাপট প্রায় 70 কিলোমিটার কিন্তু পার হয়ে যাচ্ছে। তো এখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে মংলা, পায়রা এবং কক্সবাজার সহ চট্টগ্রাম সবটুকু এখানে সমুদ্র অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে অলরেডি। তো এই যে আর কয়েকদিনের মধ্যে আবার মধ্য বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। তো নিম্নচাপটি ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি উড়িষ্যা এলাকায় প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার প্রভাবে এখানে সমুদ্র উত্তাল থাকতে পারে এবং দক্ষিণে সমুদ্র অঞ্চলেও দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। যে কাছাকাছি সমুদ্র অঞ্চল আমাদের এদিকে, যেখানে জেলেরা মাছ ধরতে যায়, সেখানে কিন্তু ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। মূলত এই নিম্নচাপের প্রভাবে সমুদ্রে কিছুটা উত্তাল থাকতে পারে এবং মধ্য বঙ্গোপসাগর ভয়াবহ উত্তাল থাকতে পারে। তো এ হচ্ছে মূলত আগামী কয়েকদিনের পরিস্থিতি, দেখুন আপনারা। তো এবার আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো পরের 48 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাত। এই যে দেখুন আপাতত বৃষ্টির মেঘ কিন্তু অনেকটাই কমে গেছে দেশ থেকে। আমরা গত কয়েকদিন আগে এখানে দেখেছিলাম বৃষ্টির পরিমাণ মোড়ে ব্যাপক আকারে বৃষ্টিপাত জমতে, এখানে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস কিন্তু দেখেছিলাম। ইতিমধ্যে দেখুন পরের 3 দিন অথবা পরের 5 দিনের যে বৃষ্টির ম্যাপটা ওঠা আসছে, এখানে কোনো ধরনের সেরকম ভয়াবহ বা ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু নেই। শুধু সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে পরের 10 দিনের যে ম্যাপটা রয়েছে সে অনুযায়ী আবারও দেখুন এখানে 147 মিলিমিটার সিলেট, ময়মনসিংহ, শিলচর, শিলং এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পরের 10 দিনে এখানে দক্ষিণাঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসেনি, যদিও হয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, ভারী বর্ষণের মতো বৃষ্টিপাত কিন্তু উঠে আসেনি। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।